দরুদ ফুলের মালা আমার পাকে সালামের হার তাই তো আমি দাঁড়িয়ে আছি সাগরের কিনারা সেই মালা আর ফুল গো সেই মালা আর ফুল গো নবীকে দিব উপহার তাই তো আমি পাগল বেশে নবীর দিবানা আমি বাড়ি যাব গো যাব সোনার মদিনা বাড়ি যাব গো যাব সোনার মদিনা রওজা পাকে গিয়ে আমি করব মোনাজাত যদি আমার দয়ার নবী করেন সাফায়াত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মহব্বতে বলুন সুবহানাল্লাহ কে রওজা পাকে গিয়ে আমি করব মোনাজাত যদি আমার দয়ার নবী করেন সাফায়াত সেই নবীকে দেখার জন্য সেই নবীকে দেখার জন্য মন হলো মোর উতালা বাড়ি যাব গো যাব সোনার মদিনা বাড়ি যাব গো যাব সোনার মদিনা বাড়ি যাব গো যাব সোনার মদিনা বন্ধু গভীর মনোযোগ রে বাবা এবার শুনুন গো দোনো সন্তান ডালের উপরে বসে আছেন দোনো সন্তান ডালের উপরে বসে আছে গো এইদিকে সকাল হয়ে গেছে আর ওই দোনো সন্তান ভুকা প্যাসা গাছের ডালের উপরে বসে বসে যেন কান্না করে মামা গো ও গো আমাদের আব্বা জান আমাদেরকে ছেড়ে কোথায় গেলে আব্বা জান এই মতো করে কান্না করে বাবা ওইদিকে সীমারের বাড়িতে বাবা গো আপনার হারিসের বাড়িতে একজন মহিলা কাজ করতো গো হারিসের স্ত্রী আর একজন মহিলা কাজ করতো গো ওই মহিলাটা একদিন বাবা গো বাড়িতে খাওয়ার জন্য পানি আনতে গেছে বাবা ওই পানি যেমন আনতে গেছে নদীর ধারে যেমনই দাঁড়িয়েছে গো পানি যেমনই উঠাবে গো হঠাৎ করে নজর কইরা দেখে প্রতিদিন দেখি চাঁদ কিন্তু একটা রয়েছে বাবা কিন্তু আজকে পানির ভিতরে দেখি গো চাঁদ একটা নাই একটা নয় যেন তিনটা চন্দ্র রয়েছে জোরে বলুন তিনটা চন্দ্র রয়েছে ওই মা জননী পানি নিল না রে বাবা ওই মা জননী আকাশের দিকে দেখে গো চন্দ্র তো দেখছি একটাই পানির দিকে দেখছে আবার যেন তিনটা মা জননী ভাবতে আছে আল্লাহ কি ব্যাপার আল্লাহ আকাশের দিকে দেখি চন্দ্র হচ্ছে একটা আপনার পানিতে দেখছি চন্দ্র হচ্ছে তিনটা ব্যাপারটা কি নজর কইরা ঘুইরা দেখে গো চন্দ্র সত্যিকার তিনটা যেমন গাছের ডালের উপরে নজর কইরাছে গো দেখছে দুজন সন্তান আপনার নুরানি চেহারা সূর্যের মতন লাইট মারে বাবা হঠাৎ করে ওই ছেলে দুজনের উপরে নজর পড়িল নজর যেমনই পড়িল মহিলাটা বলতাছে সত্যি আজকে তিনটা চন্দ্র দেখতেছি সুবহানাল্লাহ বন্ধু ওই ছেলেদেরকে ডাক দিল বাবারে ওরে সন্তানেরা
তোমরা গাছের ডালে কেন রে বাবা? ছোট ছোট ছেলে গো, ছোট ছোট ছেলে বাবা গাছের ডালে রয়েছে গো। ওই মহিলা বলতে আছে বেটা রে একটু নিচে নেমে এসো বেটা, তাড়াতাড়ি করে বেটা নিচে নেমে এসো। বন্ধুগণ আমার নিচে যাব না গো মা, নিচে যাব না, কারণ নিচে যদি যাই আমাদেরকে বাঁচতে দিবে না গো মা, আমাদেরকে বাঁচতে দিবে না গো মা। বন্ধুরে বলতে আছে বেটা রে একবার নিচে এসো রে বেটা। যেমন বাবা গো নিচে এসেছে বাবা, সুন্দর নুরানি চেহারা, সুন্দর ছেলে বাবা গো, আপনার নুরানি চেহারা যেন যেমনই দেখেছে গো ওই মহিলা দেখার সঙ্গে সঙ্গে বুকখানে যেন জড়িয়ে বাবা নিল। সুবহানাল্লাহ। বেটারে তোমাদের নাম কি বেটা বলো? তোমাদের বাড়ি কোথায় বলো বেটা? দোনো সন্তান অঝোর নয়নে কান্না করে বলে মা আমাদের নাম জিজ্ঞাসা করিও না গো মা, আমাদের বাড়ি জিজ্ঞাসা করিও না। কেন বেটা বলো বলো কি হয়েছে? মা গো মা এখন যদি তোমাকে আমাদের নামখানা বলে গো মা আমরা বাঁচতে পারবো না গো মা। ওই মহিলাটি আল্লাহ বালা ছিল রে বাবা। বন্ধুগণ আমার মহিলাটি বলছে বেটা রে একবার তোমার মনের কথা খুলে বলো বেটা। বলছে মা গো আমাদের নাম হলো মা, আজকে কুফা শহরে এলান হয়েছে গো মা যে দুটি সন্তানকে ধরার জন্য আজকে ইয়েজিদি লোকেরা যেন এলান করে বেড়াচ্ছে, খুঁজে বেড়াচ্ছে গো মা। আমরা ওই দুই সন্তান গো মা, আমরা মুসলিমের দুই সন্তান গো মা, আমরা মুহাম্মদ আর ইব্রাহিম, আমরা দুই সন্তান গো মা। যেমন মা এই কথা শুনেছে রে বাবা, হঠাৎ করে মা জননী কান্না করছে বেটা রে আমার কাছ থেকে বেটা তোমাদেরকে কেউ মারতে পারবে না বেটা। মা গো মা কেন এমন কথা বলছো মা? আমাদেরকে কেউ বাঁচাতে পারলো না মা। মা গো মা আপনি কেমন করে বাঁচাবেন? বলতে আছে সোনা রে ওরে আমার লাদলা দুলারা, আমি যদি নবী বংশকে কাউকে দেখতে পাইনি, আমার নবীকে দেখতে পাইনি রে, কিন্তু নবীর বংশের দুটি ফুল পেয়েছি রে। আজকে আমি নবীর বংশের দুটি ফুলকে যদি আমার বাড়ি নিয়ে গিয়ে যদি আমি একবার সেবা যত্ন করতে পারি তবে আমার বেড়া পার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলছো। বন্ধুগণ আমার মেয়েটি ভাবছে আজকে আমি পানি নেব না, আজকে আহলে বায়াতের দুটি সন্তানকে পেয়েছি, আলে রসুলের দুটি ফুলকে পেয়েছি, আজকে আর আমরা পানি নেব না। বন্ধুগণ আমার যেমন বাবা এই কথা বলা গো ওই মেয়ে দুটি, ওই মেয়ে জানো বাবা গো দুইটি সন্তানকে নিয়ে যাচ্ছে, নিজের মালকিনকে ডাক দিচ্ছেন মালকিন গো, ও গো আমার মালকিন একটা কথা শুনুন গো মালকিন। মালকিন বলতে আছে ওরে দাসী আগে বলো বলো তোমার কথা শুনবো পরে, তুমি পানি নিয়ে এসেছো কিনা বলো। বলে না না আমি পানি আনিনি, পানির বদলে আমি জান্নাত থেকে দুটি ফুল এনেছি।
জোরে বলুন সুবহানাল্লাহ যেমন বাবা গো জান্নাতের কথা শোনা বাবা আপনার সীমার কেমন ছিল রে বাবা নিজের স্ত্রীকে চিনেনি কিন্তু স্ত্রী আল্লাহওয়ালা ছিল বাবা ফিরাউনের নাম শুনেছেন বাবা গো নিজেকে খোদা দাবি করেছিল তিনার স্ত্রীর নাম হচ্ছে আসিয়া তিনি আল্লাহওয়ালা ছিল বাবা বাবা গো ওই সীমার যেন বাবা আমার নবীর বংশের ফুলদেরকে চিনে নি রে বাবা তার স্ত্রী যেন বাবা গো আপনার আল্লাহওয়ালা রয়েছে বন্ধুগণ আমার যেমন সন্তান দুটিকে দেখা বলতে আছে বনুরে বলো বলো এই দুইটি সন্তান কোথা থেকে নিয়ে এলে বোন বলো এরা কারা বোন বলো বলতে আছে ও গো আমার মালকিন এরা মালকিন গো জানের ভয়ে দুটি ছেলে আপনার গাছের ডালের উপরে বসে বসে কান্না করতেছিল আমি হঠাৎ করে দেখি দোনো ছেলেকে নামালাম আমি নিয়ে আসলাম বলতে আছে মালকিন আমি অত কথা শুনি না বলো ছেলেদের পরিচয় কি বলতে আছে মালকিন গো এই ছেলে দুটির নাম হচ্ছে মোহাম্মদ ইব্রাহিম বাবার নাম হচ্ছে হজরতে মুসলিম চাচার নাম হচ্ছে ইমামে হোসেন আর জানো গো তারা ইমাম হোসেনের নানার নাম হচ্ছে আমার আপনার নবী নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বন্ধুগণ আমার বাবা গো যেমন এই কথা শুনেছেন ওই যেন হারিসের স্ত্রী কোনো দিকে দেখে না রে বাবা শুধু ওই ছেলের চেহারার দিকে দেখে গো কেমন ইমান ছিল দেখেন রে বাবা কোনো দিকে খেয়াল নাই পানি বাড়িতে নাই মালকিন বলতে আছে ওরে আমার দাসী শোনো শোনো পানি আননি আমাকে জান্নাতের ফুল এনে দিয়েছ যাও যাও আজকে তোমাকে আমি আজাদ করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আজকে আমি আজাদ করে দিলাম দুটি সন্তানের সেবায় আমি একাই করব বাবা গো কষ্টের কথা কি বলবো বাবা ওই দুইটি সন্তানকে গোসল দেওয়ার জন্য বাবা বাড়ি নিয়ে গেল চোখে মুখে ধুলা লেগে আছে রে বাবা না খাওয়ার জন্য কত রাস্তাতে উঁচুট খেয়েছে বাবা রক্ত পড়ে গো জামাগুলো আপনার চামড়ার সঙ্গে সেট হয়ে গেছে বাবা চামড়ার সঙ্গে এমনভাবে সেট হয়েছে গো যেন ওই পোশাক গালা খোলা চাই না বাবা গো ওই মহিলা যেন বাবা হারিসের স্ত্রী বলছে বাবা রে একটু তোমরা বসো বাবা গরম জল করলো গো দোনো সন্তানকে গোসল দিয়ে দিচ্ছে গো দোনো সন্তান মনে মনে ভাবছে দাদা গো আমাদের মনে হয় শেষ গোসল দাদা আমাদের মা এই মতো করে গোসল দিয়ে দিত দাদা আজকে আমাদেরকে গোসল দিয়ে দিয়েছে দাদা জানি না দাদা আমাদের মনে হয় গোসল এটা শেষ গোসল দাদা গো দেখেন না কত আদর যত্ন করছে বন্ধুগণ আমার গোসল দিচ্ছে বাবা গো আপনার যখন শরীর থেকে আপনার জামাগুলো খুলছে গো মনে হয় চামড়া খসে চলে আসে বন্ধুগণ আমার কোনো রকম করে যদি বাবা আপনার ওই শার্টগুলো পাঞ্জাবিগুলো গো আপনার খোলা হলো সন্তান দুটিকে পরিষ্কার করে বাবা সুরমা লাগিয়ে দিল চোখে দোনো সন্তান কান্না করে গো ওই মহিলা বলতে আছে বেটারে কেন কান্না করছো বলো বলছে ও গো মা আজকে তোমাকে দেখে মাই আমার মায়ের কথা মনে পড়ে গেল মা গো
আমার মা দুনিয়াতে যদি বেঁচে থাকতো আমাদেরকে এই মতো করে আর যেতে হতো না গো মা, আমাদেরকে এই মতো করে কষ্ট করতে হতো না গো মা। মা গো, যেই মতো করে সুরমা লাগিয়ে দিচ্ছ গো মা, আমার মা জননী যদি থাকতো আমাকে চুমা খেত আর সুরমা লাগাতো, আমাকে চুমা খেত আতর লাগিয়ে দিত, আমাকে চুমা খেত পোশাক পরিয়ে দিত গো মা। ও গো মা, আমাদের মা নাই তাই আমাদের কষ্ট গো মা। আমার মাকে আমি এক নজর দেখতে পেলাম না। বন্ধুরে আমার, যেমন মায়ের কথা মনে পড়েছে বাবা গো, হারিসের স্ত্রী যেন বলতে আছে, ওরে বেটারে তোমরা কান্না করিও না বাবা গো। হঠাৎ করে যেন বাবা রাত্রে প্রচুর ঘুম এসে গো, কত কথা বলবো রে আব্বা, দোনো সন্তানের প্রচুর ঘুম এসে বাবা।